বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের www.teltalk.com ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে। যেমন প্রথমে রয়েছে সহকারী পরিচালক, পদসংখ্যা রয়েছে 10। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী পরিচালক, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণযোগাযোগ বা সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে আরবি অনুবাদক, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আরবি বা ইসলামী শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে উপসহকারী পরিচালক, পদসংখ্যা রয়েছে 20। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। পদ রয়েছে হিসাব রক্ষক, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে স্টোর কিপার, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ক্যাশিয়ার, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে কেয়ারটেকার, পদসংখ্যা রয়েছে 2। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে রিসিপশনিস্ট, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পদ রয়েছে ডেসপাচ রাইডার, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনায় পারদর্শিতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে জেনারেটর ও পাম্প চালক, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পাস হতে হবে এবং 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে প্লাম্বার, পদসংখ্যা রয়েছে 1। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে প্লাম্বিং বা পাইপ ফিটিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পাস হতে হবে এবং 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, পদসংখ্যা রয়েছে 30। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 7 আগস্ট 2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ তারিখ 7 সেপ্টেম্বর 2025 তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 223 টাকা কেটে নিবে এবং 6 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 168 টাকা কেটে নিবে এবং 7 হইতে 14 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 112 টাকা কেটে নিবে এবং 15 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 56 টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।